নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। তো কাতলা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা তো দেখলেই বন্ধুরা, কড়াইয়ের মধ্যে সাদা তেল ও একটু সামান্য ঘি আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি। তো এখানে সাদা তেলের জায়গায় তোমরা কিন্তু বাটারও দিতে পারো, ঘিয়ের বদলেও বাটার দিতে পারো। তো সাদা তেল আর ঘি মিশিয়ে আমি খুব ভালোভাবে গরম করে, আর এদিকে কাতলা মাছ আমি 4 পিস মতো নিয়েছি। তো তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই বেশি বা কম নিতে পারো। তো এখানে 4 পিস মাছ আমি লবণ মাখিয়ে দিয়েছি, কিন্তু বন্ধুরা এখানে হলুদ পড়বে না এই রেসিপিটাতে। তো লবণ মাখিয়ে খুব মচমচে করে মাছটাকে ভেজে নিলাম। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো দুধ। এই গ্লাসটা হচ্ছে 250 ml, মানে 250 ml মতো দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখো মাছগুলো খুব ভালোভাবে সাদা তেল ও ঘিয়ের মিশ্রণে আমি হলুদ ছাড়াই ভেজে নিয়ে দিয়ে দিলাম 250 ml মতো দুধ। তো দুধটা এখন একদম হাই ফ্লেমে মাছের সাথে ফোটাবো। আর এদিকে দেখো বন্ধুরা, একটা মাছ একটু ছেড়ে গেছিলো বলে আমি দুধের সাথে ফোটালাম না, আরও ভেঙে যেতে পারে বলে। আর এখানে সামান্য একটু গোটা গরম মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো দেখো হাই ফ্লেমে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি মাছের সাথে। তো তোমরা অনেকেই অবাক হবে যে দুধের মধ্যে মাছ। হ্যাঁ বন্ধুরা, এটা শ্রাবণ মাস স্পেশাল একটা রেসিপি আমি শেয়ার করছি তোমাদের সাথে। এটা একটা ঠাকুরবাড়ির রান্না। তো তোমরা ঠাকুরবাড়ির রান্না অনেক কিছুই খেয়ে আছো, তার মধ্যে এই একটা রেসিপিও কিন্তু বানিয়ে দেখতে পারো, দুধ মাছ বা দুধ কাতলা। তো দেখো কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদের মতো। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে কোনো জিনিসটাই কিন্তু অপশনাল নয় বন্ধুরা, কাঁচা লঙ্কাটাও অবশ্যই দেবে আর গোলমরিচের গুঁড়োটাও কিন্তু অবশ্যই দেবে। দুধের মধ্যে এই যে লাল লঙ্কার গুঁড়ো এবং গোটা গরম মশলা এবং কাঁচা লঙ্কা এবং যে গোলমরিচের গুঁড়োটা আমি এখানে অ্যাড করলাম, এগুলো সবগুলোই কিন্তু এই দুধ কাতলা রেসিপির সাথে কিন্তু লাগবে। তো তোমরা এগুলো হাতের কাছে আগে রেডি করে নিয়েই কিন্তু রেসিপিটা শুরু করবে। তো দেখো মাছগুলো উল্টো পাল্টে আমি খুব ভালোভাবে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে এসছে। তো তোমরা যদি দুধটা একটু বেশি করে নাও, সেক্ষেত্রে কিন্তু দেখো আমি এখানে যে 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে আমি গুলে নিচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কর্নফ্লাওয়ার না দিলেও চলবে। দুধটা যত বেশি ঘন করবে স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। তো কর্নফ্লাওয়ার খুব সামান্য একটু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো দেখো দুধ কাতলা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। তো সবাই ভালো থেকো। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও।